হরে কৃষ্ণ। তো আজকে আমরা ধৃতরাষ্ট্রের চরিত্রাবলী শ্রবণ করব। আমি প্রথমে মঙ্গলাচরণ করবো। জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায় চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদামৃতং দদাতি স্বপ্নদন্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতা পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাতং সগণ রঘুনাথিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববাহানুসুতে দেবী প্রণমামি। হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠে ভূতলে সুমতি জগৎকায় স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই গীতা পদায়নে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠে ভূতলে সুমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বলা হচ্ছে দুইটা বংশ রয়েছেন, একটা হচ্ছে যে চন্দ্র বংশ আর একটা হচ্ছে যে সূর্য বংশ। ভগবান দুই বংশের মধ্যে কে হয় আবির্ভূত হয়? ভগবান শ্রী রামচন্দ্র উনি সূর্য বংশে আবির্ভূত হয়েছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ উনি চন্দ্র বংশে আবির্ভূত হয়েছেন। তো চন্দ্র বংশে শান্তনু নামে একটা রাজা ছিল। তিনি প্রথমে গঙ্গা দেবীকে বিবাহ করেছিলেন, পরবর্তীতে স্বর্গের রাজা স্বর্গের দেবী গঙ্গা দেবীকে বিবাহ করেছিলেন। তো পরবর্তীতে ওনার মাধ্যমে কি হয় 7টা সন্তান হয়। তো গঙ্গা দেবীকে যখন বিবাহ হয় তখন তার সাথে কথা হয়েছিল যে কি গঙ্গা দেবীর সাথে গঙ্গা দেবী বলছিল যে আপনি আমার কোনো কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না। তো পরবর্তীতে আপনি আমাকে যদি বাধা দেন তাহলে আমি আপনার কাছ থেকে চলে যাব। তখন কি করেন, তখন আর তখন কি হয়, তো বলছে যে, ঠিক আছে। তখন কি হয়, এইভাবে কন্ডিশন হয়। তো তখন তাদের মধ্যে কি হয় 6টা সন্তান হয়। যখন 6টা সন্তান হয় তখন সপ্তম সন্তান তখন কি করেন, প্রত্যেকবার যখন সন্তান হয় সেই সন্তানকে গঙ্গা দেবী কি করেন, উনি গঙ্গার জলে ভাসিয়ে দিতেন। যেহেতু রাজার সাথে কন্ডিশন ছিল সেজন্য রাজা তাকে কোনো কাজে বাধা দিতে পারতেন না। তখনই কি করেন, এবার সপ্তম সন্তানের মধ্যে সময় কি হয়, আহ তখনই ভীষ্মদেবকে কি করেন, যখনই গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছেন তখন সব প্রথমে মানে সপ্তম 7টা সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দেন। গঙ্গা দেবী তার সন্তানকে তার সাথে নিয়ে চলে যায় এবং গঙ্গা নদীতে ভাসিয়ে দেন। যখন এই অষ্টম সন্তান যখন নিয়ে যাচ্ছে তখনই কি করেন, তখনই কি করেন শান্তনু রাজা গঙ্গা দেবীকে বাধা দিচ্ছেন যে আপনি অন্তপক্ষে কি করুন, আপনার এই সন্তানটাকে আপনি কি করেন, আপনি রক্ষা করুন, যে আপনি আমার এই সন্তানটাকে আপনি আমাকে দিয়ে দেন। তখন তখনই গঙ্গা দেবী কি করেছেন, হরে কৃষ্ণ, তখনই কি করেছেন গঙ্গা দেবী তখন কি করেছেন, বলছে যে ঠিক আছে আপনার সন্তান আপনি আমাকে দিন, এটা আপনার উপযুক্ত সময় হলে আপনাকে আমি ফেরত দিয়ে দেবো। তো এইভাবে কি হয়, এইভাবে ভীষ্মদেব পরবর্তীতে ভীষ্মদেব যখনই তখন সেই সন্তানটা হচ্ছে যে ভীষ্মদেব, তো বলা হচ্ছে যে এরা হচ্ছে যে অষ্টবসু। একসময় যখন এরা ছিল যে অষ্টবসু, এরা এক সময় এরা কি ছিল মানে, হরে কৃষ্ণ, এক সময় আহ, স্বর্গে তো বলা হচ্ছে যে শান্তনু রাজা উনি একজন রাজা ছিলেন। উনি একসময় উনি স্বর্গে ছিলেন এবং তো সেখানে গঙ্গা দেবী উনি একজন স্বর্গের দেবী ছিল। তো একসময় কি হয়, স্বর্গের মধ্যে সে অথবা স্বর্গের সে সেখানে সেখানে একটা কি হচ্ছে, সেখানে একটা আহ সভা অনুষ্ঠিত হয়েছিলেন। যখন সভা অনুষ্ঠিত হয়েছিলেন তখন সেই সবার মধ্যে কি করতে লাগলেন, গঙ্গা দেবী সবাইকে কি করতে লাগলেন, সে কি বলা হয় স্বর্গের অমৃত প্রদান করতে লাগলেন হয়তো এরকম। তো তখন একসময় কি হয়, বায়ু দেবতার মাধ্যমে তার বস্ত্রটা তার শরীরটাকে একটু খুলে পড়ে যায়। তখন কি হয়, তখন সবাই কি করেন, তখন সেই সবার মধ্যে সেখানে ব্রহ্মা শিব সবাই সেখানে উপস্থিত ছিল। কিন্তু তখন সেই যে রাজা ছিল সেই রাজাটা কি ছিল, তার দৃষ্টি হচ্ছে যে সে ওই দেবীর প্রতি।
যেহেতু সে দেবীর প্রতি তার দৃষ্টি ছিল, তখন কি করেন, তখন ওই দেবতারা কি করেন, তাকে অভিশাপ প্রদান করে যে কি তোমার কি করা উচিত, যে তুমি এখন কি করা, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে। তখন সেই রাজা এবং সে দেবী সহ দেবীকে কি করা হয়, যেহেতু দেবীকেও সে তাকিয়েছিল, সেজন্য উভয়কে কি করা হয়, উভয়কে, হ্যাঁ, তো মানে যেহেতু দেবীকে একটা ভোগ করা আর কি ছিল, মানে তার ভিতরে তার মানে দেবীর প্রতি আসক্তি হয়ে গেছিল। এখন উভয়ের প্রতি আসক্তি হয়েছিল, তখন কি করেছিলেন, তো তখন দেবতারা তাদেরকে মানে মানে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তো প্রকৃতপক্ষে এভাবে কি হয়, এভাবে শান্তনু রাজা এবং যে গঙ্গা দেবী দুজনে কি করেন পৃথিবীতে, তারা কি করেন, পৃথিবীতে আসেন। তো পরবর্তীতে শান্তনু রাজার সাথে এই গঙ্গা দেবীর সাথে এইভাবে বিবাহ হয়। যখনই গঙ্গা দেবী যখনই শান্তনু রাজাকে ছেড়ে চলে যায় এবং শান্তনুকে ভীষ্মদেবকে নিয়ে চলে যায়, যখন উপযুক্ত সময় হয় আবার শান্তনু রাজাকে কি করা হয়, সেই সন্তানটা ফেরত দেওয়া হয়। তো এই ইতিমধ্যে কি হলো, শান্তনু রাজা ভীষ্মদেবকে যখন উপযুক্ত সময় কি করা হবে, এক রাজ্যে অভিষেক করানো হবে, তাকে রাজা হিসেবে অভিষেক করানো হবে, তখনই কি হলো, ইতিমধ্যে সে একটা ধীবর কন্যা যে ধীবর কন্যা সত্যাবতীর প্রতি কি হয়, ধীবর কন্যা আর সত্যাবতীর প্রতি সে আসক্তি হয়ে পড়েন। যখনই সে আসক্তি হবেন তখনই কি করেন, যে তখনই যুবরাজকে বলে যে আপনি আমাকে কি করবেন, আপনার কন্যাটাকে আমাকে প্রদান করুন। তখন যুবরাজ বলছেন, তো যুবরাজ বলতো মানে মৎস্যরাজ, অর্থাৎ অর্থাৎ যারা কি করে থাকেন, যারা সাধারণত আহ মাছ বিক্রি করে থাকেন এই ধরনের। তো তখন সে যুবরাজ বলছে যে যেহেতু আপনার পুত্র হচ্ছেন রাজা, সেজন্য কি করা হবে না, আমার কন্যাকে আপনাকে প্রদান করতে পারে না, কেননা আমার কন্যাকে কি করতে হবে, আপনার পুত্রের দাসী হিসেবে থাকতে হবে, আপনার রাজ্যে দাসী হয়ে থাকতে হবে। তো যদি আমার কন্যাকে যদি বিবাহ করতে চান, তাহলে আমার কন্যার যে সন্তান হবে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করা হবে। তখন সে তখন কি হলো, শান্তনু রাজা উনি বিষাদগ্রস্ত হয়ে উনি গৃহে ফিরে পেলেন। গৃহে যখনই ফিরে গেলেন তখনই 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 বিষ্ণুদেব উনি কি করতে লাগলেন, ওনার নাম ছিল যে প্রিয়ব্রত। প্রিয়ব্রত উনি চিন্তা করতে লাগলেন আমার পিতা কেন বিষাদগ্রস্ত। তখন তার পিতার বিষাদগ্রস্তের কারণ জানতে চাইলে তখন তিনি তার মন্ত্রীর মাধ্যমে তিনি বুঝতে পারছেন যে এই যে সে ইতিমধ্যে কি হলো, শান্তনু রাজা উনি সত্যাবতীর প্রতি আসক্ত হয়ে পড়েন। তখন সে রাজার তখন দিবরাজের কাছে গিয়ে যখন সে ভীষ্মদেব যখন জিজ্ঞাসা করলেন, তখনই তার পিতার বিষাদগ্রস্তের কথা উনি যখন বললেন, এবং তখনই দেবরাজ বলছে যে কি আপনি যদি রাজা হন তাহলে আমার যে কন্যার সন্তান তারা কি হবে। তখনই কি করেন ভীষ্মদেব উনি কি করেছেন, ভীষণ প্রতিজ্ঞা করেছেন যে কি, যে আমি কখনো কি হবে না, বিবাহ করবো না, আমি আজীবন ব্রহ্মচারী থাকবো। তখনই যখন সে যখন কি করেন ভীষণ একটা প্রতিজ্ঞা করে ফেলেন, উনি কি হবেন, উনি যে আজীবন ব্রহ্মচারী থাকবেন, তখন এই স্বর্গের দেবতারা আকাশ মার্গ থেকে সেখানে কি করেন, পুষ্প বৃষ্টি করেন। যেহেতু উনি ভীষণ প্রতিজ্ঞা করছে, সেজন্য তার নাম হয়ে গেছে ভীষ্মদেব। দেবব্রত থেকে উনি ভীষ্মদেবে পরিণত হয়। তো উনি এভাবে কি ছিলেন, উনি আজীবন ব্রহ্মচারী ছিলেন। এবং এবং ওনার অন্তিম সময়ে কি ছিল, ওনার ইচ্ছা ছিল যে যে শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ওনার যেন মৃত্যুবরণ হয়, এবং শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে, তার মুখারবিন্দ দর্শন করতে করতে উনি যেন দেহ ত্যাগ করতে পারেন। তো ভগবান হচ্ছে যে ভাবগ্রাহী জনার্দন, ভগবান এভাবে তার ভক্তের ইচ্ছাকে পূরণ করে উনি কি করেন, এভাবে ভীষ্মদেব ভগবানকে দর্শন করে করে দেহ ত্যাগ করেন। এটা হচ্ছে যে ভীষ্মদেবের বিশেষ তাৎপর্য। সেই তখন এই সত্যাবতী কি হয়, সত্যাবতীকে যখন বিবাহ করেন, তখন সত্যাবতীর কি হয়, এই যে সত্যাবতীর দুইটা সন্তান হয়, একটা হচ্ছে বিচিত্র বীর্য আর আরেকটা হচ্ছে চিত্রাঙ্গদ। তো এক সময় চিত্রাঙ্গদ যখন বনে ফিরে যায়, তখনই সেখানে মৃগায় যায়, তখনই সেখানে কি হয়, পশুদের দ্বারা নির্যাতিত হয়, উনি কি হয়, মানে কি সেখানে নিহত হয়। তো চিত্রাঙ্গদ যখনই বিচিত্র বীর্যকে কি করা হয়, পরবর্তীতে তাকে বিবাহ দেওয়া হয়, তখন কি করা হয়, চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্যের জন্য কি করেন, যে যে ভীষ্মদেব প্রিয়ব্রত কি করেন, উনি কন্যার জন্য কি করেন, একটা রাজার কাছে গিয়েছিলেন। তো রাজার কাছে গিয়ে তখন সেখানে তাদেরকে কি করেছিলেন, যে তাদের তিনটা কন্যাকে কি করেন নিয়ে আসেন। যখন তিনটা কন্যাকে নিয়ে আসেন, পরবর্তীতে কি করেন, সে তিনটা কন্যার মধ্যে দুইটা হচ্ছে যে একটা হচ্ছে আম্বালিকা, একটা হচ্ছে তো অম্বিকা, তাদের সাথে কি করা হয়, দুজনের সাথে বিবাহ দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে কি হলো, তার যে দুই ভাই কি হলো, তো
যক্ষ্মা রোগের দ্বারা কি হয়, বিচিত্র বিচিত্র বীর্য দেহ ত্যাগ করেন। এর মাধ্যমে কি হয়, দুজনেই দুই ভাই কি হলো, নিহত হলো। ওই দুই ভাই নিহত হলো, আর এদিকে আম্বালিকা এবং অম্বিকা এরা কি হয়ে গেল, এরা আহ এরা কি হয়ে গেল, এরা বিধবা হয়ে গেল। ইতিমধ্যে আম্বা ছিল, তা আম্বা যেহেতু ভীষ্ম প্রিয়ব্রত যেহেতু হাত ধরেছিল, তা আম্বা বলছে তুমি আমাকে বিবাহ করতে হবে, যেহেতু আপনি আমার হাত স্পর্শ করেছেন। তো এবং এভাবে তাদের মধ্যে কি হয়, অনেক যুদ্ধ হয়। পরবর্তীতে শিবকে সন্তুষ্ট করেন আম্বা। তো তখনই বলছে যে শিব বলছে যে তোমাকে কি করতে হবে, আবার জন্মগ্রহণ করতে হবে। পরবর্তীতে উনি ধৃতরাষ্ট্রে কুরুক্ষেত্রের রণাঙ্গনে উনি কি করেন, যে যে কি কি রাজা কি জানেন, যে যে, আহ তখন উনি দ্রৌপদীর যে দ্রুপদ রাজার এই যে কন্যা হিসেবে পুত্র হিসেবে দৃষ্টদ্যুম্ন শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেন। দ্রুপদ রাজার একটা পুত্র কন্যা রূপে শিখণ্ডী রূপে তিনি কি করেন, আবির্ভূত হন। ভীষ্মদেব বলছে যে কোন যে নারী যদি আমার সামনে উপস্থিত হয়, তাহলে আমি অস্ত্র ত্যাগ করবো। তখন কি করেন, সেই আম্বা কি করেন, শিখণ্ডী রূপে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্মদেবের সামনে যখন উপস্থিত হয়, তখনই কি করেন, তার মৃত্যুর কারণ হয়। শিখণ্ডী তার মৃত্যুর কারণ হয়, তখনই উনি অস্ত্র ত্যাগ করেন। তখনই অর্জুনের বাণের মাধ্যমে কি করেন, তীরবিদ্ধ হয়, এবং তীরবিদ্ধ হয়ে শায়িত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে উনি 10 দিনের দিন কি করা হয়, ভীষ্মদেব তীরবিদ্ধ হয়েছিলেন। তো এদিকে কি হলো, সত্যবতী এদিকে সত্যবতী এর পরবর্তীতে কি হলো, তো সত্যবতী দুই যে যে তার যে পুত্রের যে পুত্রবধূ দুই, আম্বালিকা এবং অম্বিকা, তাদেরকে কি করার জন্য, যেহেতু সন্তান ছিল না, সেজন্য কি করেছিলেন, যে সত্যবতীর একটা পুত্র ছিল, তো ওনার একসময় যে আহ সত্যবতীর যে ব্যাসদেবের পিতা পরাশর মুনির মাধ্যমে কি হয়, যে তিনি যখন কুমারী অবস্থা ছিলেন, তখন কি হয়, পরাশর মুনির মাধ্যমে কি হয়, তার একটা পুত্র সন্তান হয়। সেই সন্তান নাম ছিল ব্যাসদেব। তো ব্যাসদেব তখনই ব্যাসদেব বলছে যে যখনই তোমার প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, আমি তোমার কাছে ফিরে আসবো। তখনই কি করেছিলেন, তো ব্যাসদেবকে এনেছিলেন, এবং তার মাধ্যমে কি হয়, অম্বিকা এবং অম্বিকা এবং অম্বালিকার মাধ্যমে কি হয়, আহ, তাদের সন্তান হয়। তো তখন তাদের কি হয়, দুটা সন্তান হয়। একটা হচ্ছে যে কি ধৃতরাষ্ট্র, একটা হচ্ছে যে পাণ্ডব। পরবর্তীতে তখন তাদের আরেকটা সন্তান হয়েছিল, সেটা যে আহ, আম্বা ধৃতরাষ্ট্র, তারপর হচ্ছে যে কি ধৃতরাষ্ট্র, আর হচ্ছে যে পাণ্ডব। পাণ্ডব। তাই তো পরবর্তীতে সে অম্বিকা এবং হচ্ছে যে আম্বালিকা। তো অম্বিকা থেকে একজন পাণ্ডব হয়, আর পাণ্ডু, আর একটা হচ্ছে থেকে আর আম্বালিকা থেকে মানে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেন। বিবাহের অল্পকাল পরে বিচিত্র বীর্য যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান সত্যবতী। তখন তার পুত্র মহাত্মা ব্যাসদেব উরুষে অম্বিকা আম্বালিকার ক্ষেত্র সন্তানের ব্যবস্থা করেন। ব্যাসের মূর্তি দেখে অম্বিকা ভয় পান এবং চোখে বুঝে থাকেন। ফলে তার ছেলে ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মায়। অন্ধ বলে রাজা হননি, ছোট ভাই পাণ্ডু রাজা হন। ব্যাসের বরে ধৃতরাষ্ট্র শতহস্তীর সমান বলশালী হন। পাণ্ডু অল্প বয়সে মারা গেলে ধৃতরাষ্ট্র রাজা না হয়েও সারা জীবন রাজকার্য পরিচালনা করেছিলেন। ধৃতরাষ্ট্রের বিবাহের বয়স হলে ভীষ্ম গান্ধারীর সন্ধান পান এবং জানতে পারেন শিবের পরে তার 100 পুত্র হবে। গান্ধারীর পিতা রাজা সুবলের কাছে ভীষ্ম দ্রুত পাঠান। সুবল অন্ধ জামাতাকে ঠিক পছন্দ না করলেও বংশ পরিচয়ে বিয়েতে সম্মত হন। ধৃতরাষ্ট্রের সাথে গান্ধারীর সাথে বিবাহের কথা এখানে বলা হচ্ছে। শিবের মাধ্যমে গান্ধারী বর পেয়েছিলেন যে তিনি কি করবেন, 100টি পুত্রের সন্তান হবে। দুর্যোধন ইত্যাদি তার 100 পুত্র। এদের মধ্যে দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ ও চিত্রসেন প্রধান। এছাড়া দুশালা নামে একটি মেয়ে হয়। তো গান্ধারীর গর্ভকালে এক বৈশ্য নারী গর্ভে ধৃতরাষ্ট্রের উরুষে আরেকটি ছেলে হয়ে জন্ম ছেলে হয়, যার নাম হচ্ছেন যুযোৎস। দুর্যোধন এদের মধ্যে তো বলা হচ্ছে যে ব্যাসদেব উনি কি করেছিলেন, উনি একজন দাসীর তখন ব্যাসদেবকে কি করেছিলেন, দাসীর মাধ্যমে কি হয়, দাসীর উরুষে আরেকটা সন্তান হয়েছিলেন, তার নাম হচ্ছে বিদুর।
বিদুর উনি হচ্ছে যে একটা দাসীর উরুষে কি হয়, ব্যাসদেবের মাধ্যমে বিদুরের জন্ম হয়, সেজন্য বিদুর হচ্ছে কি ব্যাসদেব পুত্র, ঠিক না? বিদুর হচ্ছে যে ব্যাসদেবের, কেন উনি দাসীর উরুষে কি হয়, আহ, কি হয়, জন্ম হয়। তো এভাবে একসময় কি হয়েছিল, মানে কি ধৃতরাষ্ট্র, তো উনিও কি করেছিলেন, উনি একজন দাসীর মাধ্যমে তার উরুষে তার একটা সন্তান হয়েছিল, তার নাম হচ্ছে যুধিষ্ঠির। সেজন্য আমরা প্রথম শ্লোকে বলি না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। যুযুৎসব মানে যুযুৎসব হচ্ছে উনি হচ্ছে একজন ধৃতরাষ্ট্রের সন্তান। তো তো গান্ধারী উরুষে তার 100টা সন্তান হয়, একটা কন্যা হয়, এবং তার নাম হচ্ছে দুশলা। এবং আরেকটা যে উরুষে যে দাসীর যে একটা দাসীর যে একটা সন্তান ছিল, এটার নাম হচ্ছে যুযুৎস। দুর্যোধন এদের মধ্যে জ্যেষ্ঠ। দুর্যোধনের জন্মের সময় বহু কুলক্ষণ দেখা দিতে দিতে থাকে। সকলে এই ছেলেকে ত্যাগ করতে বললে ধৃতরাষ্ট্র তা পারেনি। পাণ্ডুর মৃত্যুর পর তিনি পাণ্ডবদের অভিভাবক হন এবং ভীষ্মের সঙ্গে একত্রে সবকিছু দেখাশোনা করতেন। দুর্যোধন কিন্তু পাণ্ডবদের সব সময় উচ্ছেদ করতে চাইতো এবং ধৃতরাষ্ট্র এইসব বিষয়ে নিজেদের ছেলেদের বহু দিক থেকে সমর্থনে করতেন। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে দিয়ে পাণ্ডবদের বারণাবতে পাঠান। পাণ্ডবদের এই বৃদ্ধিতে তিনি মনে মনে ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। যদু গৃহে পাণ্ডবদের মৃত্যু সংবাদে ধৃতরাষ্ট্র নিজে বাইরে শোকার্ত দেখান এবং তাদের শ্রাদ্ধের ব্যবস্থাও করেন। দ্রৌপদীর বিয়ের খবর পেয়ে প্রথম মনে করেছিলেন দুর্যোধন বিয়ে করেছে এবং আনন্দ মুখর হয়ে উঠেছিলেন, কিন্তু বিদুরের কাছে প্রকৃত সংবাদ জানতে পেরে সন্তুষ্ট হওয়ার ভান করেন। যখন মাতা দ্রৌপদী উনি যখনই কি করেছিলেন, ওই যে যখনই বিবাহ হবে তখনই সেখানে কি করা হয়, স্বয়ংবর সভা আয়োজন করা হয়। তখনই সেখানে ধৃতরাষ্ট্রের পুত্র গিয়েছিলেন দুর্যোধন। তো ধৃতরাষ্ট্র মনে করেছিলেন যে কি মাতা দ্রৌপদীকে বিবাহ করেছেন, দ্রুপদ রাজার কন্যাকে। তখনই ধৃতরাষ্ট্র অনেক খুশি হয়েছিলেন। পরবর্তীতে উনি যখন বিদুর থেকে শুনতে পেয়েছিলেন যে প্রকৃতপক্ষে যে পাণ্ডুর পুত্ররা বিবাহ করেছিল, তখন তিনি মনে অনেক অসন্তুষ্ট হয়েছিলেন। ধৃতরাষ্ট্র বলেন, বিদুরের সামনে পাণ্ডবদের প্রশংসা করতে তিনি বাধ্য হন। দুর্যোধন প্রস্তাব দেয় পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, অর্থ দিয়ে দ্রুপদ ও তার ছেলেদের বলবিত করা, ভীমকে গোপনে হত্যা করা ও পাঞ্চাল থেকে হস্তিনাপুরে এলে বা আসার পথে ডাকাত দিয়ে হত্যা করা যেতে পারে। কর্ণ জানান বিভেদ সৃষ্টি করা ইত্যাদি সম্ভব নয়, একমাত্র পথ সত্তর সরাসরি যুদ্ধ করা। ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ প্রমুখকে ডেকে যুদ্ধের জন্য মন্ত্রণা করেন। ভীষ্ম অর্ধরাজ্য দিতে বলেন, দ্রোণ সমর্থন করেন, কর্ণ বিরোধিতা করেন। বিষের কাহিনী বলেন এবং ভীষ্ম দ্রোণ প্রমুখ সকলে কর্ণ সাবধান হতে বলেন। বিদুর রাজ্য দিতে বলেন। ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠান পাণ্ডবদের আনতে। পাঞ্চালে তখন কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ তাতে মত দেন। ধৃতরাষ্ট্র শেষ পর্যন্ত পাণ্ডবদের অর্ধরাজ্য দিয়ে কাণ্ডব পস্তে বাস করার ব্যবস্থা করে দেন। তো এভাবে কি করেন, এভাবে যে যে পাণ্ডবদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কি করা হয়, যে তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা করার বিভিন্ন রকম চেষ্টা করেন। কিন্তু কিন্তু তাদেরকে বিভিন্ন ভাবে যখন দুর্যোধন যখন বিভিন্ন ভাবে হত্যা করার চেষ্টা করেন, তখনই কি করেন না, বিদুরজি তারা বাধা দিয়েছিলেন এবং ভীষ্মদেব বাধা দিয়েছিলেন। কিন্তু কর্ণ কি করেছিলেন, আহ, কর্ণ সেটাকে সমর্থন করেছিলেন। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞে এসেছিলেন। ধৃতরাষ্ট্র একসময় যুধিষ্ঠির মহারাজ উনি যখন কাণ্ডপ্রস্থ ওখানে যখন কি করে ইন্দ্রপ্রস্থ যখন উনি যখন রাষ্ট্রযজ্ঞ করেছেন, তখন সেখানে ধৃতরাষ্ট্র এসেছিলেন। তখন সেখানে কি করেন, সেখানে যে যে মামা শকুনির মাধ্যমে কি করেন, একটা পাশা খেলার আয়োজন করেন। দুর্যোধন কপট পাশা খেলার ব্যবস্থা করলে প্রথম সৎ পরামর্শ দিয়ে বাধা দিয়েছিলেন এবং বিদুর ধৃতরাষ্ট্রকে সাবধান করে দেওয়ার পরে বিদুরের মত নেই। তো এভাবে পাশা খেলার মাধ্যমে কি করা হয়, পাশা খেলার মাধ্যমে আহ, যে পাশা খেলার মাধ্যমে মাতা দ্রৌপদীকে তারা তারা জিতে গিয়েছিলেন এবং জিতে গিয়ে তখন ধৃতরাষ্ট্র বলতে লাগলো, কিং জিতম বলে ক্রমশ উল্লসিত হচ্ছিলেন, মানে আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতেছি এরকম। এরপর প্রাসাদে কৌরবেরা দ্রৌপদীকে জিতেছে জেনে আনন্দিত হয়েছিলেন। তার উপস্থিতিতে দ্রৌপদী লাঞ্ছিত হন, অথচ তিনি কোনো বাধা দেননি। অবস্থা আয়ত্তের বাইরে চলে গেলেও বিদুর বিকর্ণ প্রমুখের প্রতিবাদে পাণ্ডবদের সকলে মুক্তি দেওয়া, রাজ্য ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না।
এরপরেও কিন্তু কিন্তু দ্বিতীয়বার পাশা খেলার প্রস্তাব ধৃতরাষ্ট্র আবার সম্মতি দিয়েছিলেন। গান্ধারী ধৃতরাষ্ট্রকে বাধা দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র ছেলেদের কোনো বাধা দেননি। পাণ্ডবরা হেরে গিয়েও বনে চলে যান। এভাবে আহ পাণ্ডবদের বিভিন্ন ভাবে তাদের কি করা হয়, লাঞ্ছিত করা হয়েছিল। কিন্তু ধৃতরাষ্ট্র তবুও দেখেও সে কি করলো না, তার পুত্র থেকে তিনি কিছুই বলেনি, তিনি মৌন ছিলেন। ধৃতরাষ্ট্র এই সময় অস্থির চিত্ত বিদুরের কাছে সকলের মঙ্গলার্থে পরামর্শ চান। যুধিষ্ঠিরকে রাজ্য ফিরিয়ে দেওয়া ও দুর্যোধনকে নিগৃহীত করার পরামর্শ দিলে বিদুরে তিনি তিরস্কার করেন এবং যেখানে খুশি চলে যেতে বলেন। নিজে অন্তঃপুরে চলে যাওয়ার সময় দরজায় কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান হতে কেঁদে ফেলেন এবং সঞ্জয়কে পাঠান বিদুরকে ফিরিয়ে আনতে। বিদুর ফিরে আসেন। এরপর দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য বের হয়ে যান। ব্যাসদেব এসে থামান এবং ধৃতরাষ্ট্রকে জানান। ধৃতরাষ্ট্র স্বীকার করে পুত্র স্নেহে তিনি বিকল হয়ে পড়েছেন। আবার বলেন নিয়তি অর্থাৎ পাশ কাটাতে চান। ব্যাসদেব নানা উপদেশ দেন এবং ধৃতরাষ্ট্রের ব্যাসদেবকে অনুনয় করে দুর্যোধনকে বোঝাতে ইতিমধ্যে মৈত্রী আসেন। ব্যাস চলে যান। মৈত্রী দুর্যোধনকে সাপ দিয়ে ধৃতরাষ্ট্র অনুনয় করে সাপ ফিরিয়ে নিতে এবং কিরিমির হত্যার ঘটনা শুনতে চান। মৈত্রী বিরক্তিত হয়ে ওঠেন। বিদুরের কাছে কিরমির হত্যার ঘটনা বলে যান। তো ধৃতরাষ্ট্রকে বোঝার জন্য স্বয়ং কি আসেন, ব্যাসদেব এসেছিলেন, স্বয়ং বিদুর এসেছিলেন এবং স্বয়ং মৈত্রী ঋষি এসেছিলেন। তখন মৈত্রী ঋষি ধৃতরাষ্ট্রকে দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে এবং উনি উঠে সেখান থেকে চলে যেতে চাইছিলেন। এক ব্রাহ্মণের কাছে পাণ্ডবদের বনে থাকাকালীন দুরবস্থার কথা শুনে স্বীকার করেছিলেন যে সবকিছুর জন্য তিনি দায়ী। পাণ্ডবদের হত্যা এরা সকলে মারা পড়বে। দুর্যোধনা পাণ্ডবদের এই দুরবস্থা দেখে তাদের উপহাস করার জন্য যেতে চেয়েছিলেন। ধৃতরাষ্ট্র প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত ঘোষ যাত্রায় অনুমতি দিয়েছিলেন। তো পাণ্ডবরা তারা যখন বনবাসে ছিলেন তখন ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদেরকে উপহাস করার জন্য সেখানে তাদের কাছে যেতে চাইছিলেন। অজ্ঞাতবাসের পর পাণ্ডবরা রাজ্য ফিরে চাইলে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে দিয়ে পাণ্ডবদের কোনো কাছে শান্তি ভিক্ষা করেন, কিন্তু রাজ্য ফিরিয়ে দেওয়ার কথা বাদ দিয়ে যান। বিদুরকে আবার পরামর্শ ডাকেন এবং স্বীকার করে দুর্যোধন কাছে এলেই তার বুদ্ধি নষ্ট হয়, অন্যায় ঘরে বসেন। সন্ধির প্রস্তাব আসে পাণ্ডব পক্ষ থেকে। দুর্যোধনকে তিরস্কার করে ধৃতরাষ্ট্র সন্ধি করতে বলেন, কিন্তু শেষ পর্যন্ত কর্ণ ইত্যাদির কথায় আবার চুপ হয়ে যান। মধ্যাবস্থায় তার জন্য কৃষ্ণ এলে ধৃতরাষ্ট্র নিজের অক্ষমতার কথা জানিয়ে স্ত্রীকে দিয়ে দুর্যোধনকে বোঝাতে চেষ্টা করেন, কিন্তু বোঝানো সম্ভব হয়নি। সঞ্জয় যখন শান্তি স্থাপনের জন্য দ্রুত করেছিলেন, সে সময় ধৃতরাষ্ট্র বলেছিলেন দুর্যোধন মায়া ত্যক্ত, অর্থাৎ আমি দুর্যোধনকে ত্যাগ করলাম, কিন্তু পুত্রের প্রতি আসক্তির কারণে তা বাস্তবে রূপ লাভ করেনি। অর্থাৎ মুখে বলে কিন্তু অন্তর থেকে বলে না। পুত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সঞ্জয় রাজাকে সমস্ত ঘটনা শোনাতেন। এই সময়ে স্পষ্ট মন্তব্য করেছিলেন যে তার পুত্র স্নেহ, পক্ষপাত, পাণ্ডবদের প্রতি বিদ্বেষ, কুটিল মনোভাব ও ন্যায়পরায়ণতার অভাবই কুরুক্ষেত্রের বংশনাশের কারণ। এখানে এখানে ধৃতরাষ্ট্রের যে চরিত্রাবলী এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা দেখতে পাই, বলা হচ্ছে যে সন্তান হয়তো অনেক রকম সন্তান আছে, ঋণ জাতক সন্তান আছে। কিছু সন্তান যখন আহ, মানে সন্তানের মাধ্যমে কি হয়, আহ, তার পরিবার বর্গরা অনেক কষ্ট পেয়ে থাকে, তার কেননা ওই সন্তানের মাধ্যমে অনেক ঋণগ্রস্ত হতে হয়। কিছু সন্তান আছে কি করে, তাকে রোগাগ্রস্ত হয়, রোগ ব্যাধি দ্বারা তাদেরকে পরিবারকে সবাইকে কষ্ট পেতে হয়। তো এইভাবে আর কিছু সন্তান আছে কি ভগবত ভক্ত। যখনই একটা পরিবারে যখন একজন ভগবত ভক্ত জন্মগ্রহণ করেন, তখনই কি করতে পারেন, সে বংশের যে মান যশ প্রতিষ্ঠা এগুলো সম্পূর্ণরূপে বৃদ্ধি পায় এবং সে সে বংশের কি হয়, সে বংশের সে বংশের কি করেন, সে বংশের মান সে করেন যে তাদের বংশের মহিমা সর্বত্র গুণকীর্তন হয়ে থাকে। সেজন্য আহ আহ, সেজন্য উম, আহ সেজন্য কেউ যখন কৃষ্ণ মহানামত অনুশীলন করেন তখন তাদের গিয়ে কি করে দেখেন, কৃষ্ণ ভক্ত সেখানে আবির্ভূত হয়ে থাকে।
তো তো সেজন্য ধৃতরাষ্ট্র, যেহেতু উনি কি ছিলেন, তার অধার্মিক পুত্রের প্রতি আসক্তি ছিল, তার দেহের প্রতি অত্যন্ত আসক্তি ছিল, রাজ্যের প্রতি আসক্তি ছিল, এবং সে আসক্তি হলো তার সে 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 আসক্তিটা হচ্ছে তার অন্ধ। তখন সে সে তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সে সম্পূর্ণরূপে সে জানতে পারে নাই। কিন্তু মহাত্মা বিদুরের মাধ্যমে তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সে মহাত্মা বিদুরের মাধ্যমে কি করলো, তো সে আসক্তি থেকে মুক্ত হয়ে সে ভগবত ধামে ফিরে গেল। তো প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র যখনই উনি কি করেন, ধৃতরাষ্ট্র পরবর্তীতে উনি যখন গৃহ ত্যাগ করে চলে যায়, কিন্তু উনি যেহেতু উনি উনি বৈষ্ণব অপরাধ করেছেন, বৈষ্ণবদেরকে উনি বৈষ্ণবদের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়েছিলেন, সেজন্য উনি শুদ্ধ ভক্ত হতে পারেন না। যদিও বা উনি ভগবত ধামে গিয়েছিলেন, কিন্তু উনি শুদ্ধ ভক্ত হতে পারে নাই। আর একটা হচ্ছে কি, উনি বৈষ্ণব অপরাধ করেছিলেন, বৈষ্ণবদের প্রতি উনি কি করেছিলেন, বিদ্বেষ পরায়ণ ভাবাপন্ন ছিলেন, বৈষ্ণবদেরকে আঘাত করেছিলেন। বৈষ্ণবদেরকে যেহেতু আঘাত করেছিলেন, বৈষ্ণবদের প্রতি অপরাধ চরণে, বৈষ্ণবদের পঞ্চপাণ্ডবের চরণে অপরাধ করেছিলেন, পঞ্চপাণ্ডবরা ছিলেন যে শুদ্ধ ভক্ত, সেজন্য ধৃতরাষ্ট্র উনি কি করতে পারেনি, উনি শুদ্ধ ভক্ত হতে পারেনি। যদিও বা উনি কি ছিলেন, উনি ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবত গীতা কি জয়।